গভীর সমুদ্রে মাছ ধরতে আবারও ডুবল ট্রলার, উদ্ধার 14 জন মৎস্যজীবী। আবহাওয়ার উন্নতি হতে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছে বহু মৎস্যজীবী ট্রলার। রবিবার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাথর প্রতিমার এল প্লট থেকে FB দশভুজা নামে একটি ট্রলার 14 জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাথর প্রতিমার বাঘের চরের কাছে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের পাটাতন ফুটো হয়ে ট্রলারের মধ্যে জল ঢুকতে থাকে। এরপর মুহূর্তের মধ্যে হু হু করে ট্রলারের মধ্যে জল ঢোকার কারণে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। প্রাণ বাঁচানোর তাগিদে ট্রলার থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দেন মৎস্যজীবীরা। সমুদ্রে মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয়। মৎস্যজীবীদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন আশেপাশ থেকে অন্যান্য ট্রলার। তাদের সহযোগিতায় 14 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এরপর ওই মৎস্যজীবীদের নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ওই মৎস্যজীবীরা চিকিৎসাধীন রয়েছেন এবং সকল মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন। এই বিষয়ে সুন্দরবন ফিশারম্যান অ্যাসোসিয়েশনের শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, নিম্নচাপের পর আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে পাথর প্রতিমার এল প্লট থেকে FB দশভুজা নামে একটি ট্রলার 14 জন মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। সেই সময় বাঘের চরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই ট্রলারটি। প্রাণ বাঁচাতে গভীর সমুদ্রে ঝাঁপ দেন মৎস্যজীবীরা। তাদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসে অন্যান্য বেশ কয়েকটি ট্রলার। অন্যান্য মৎস্যজীবী ট্রলারের সহযোগিতায় FB দশভুজাতে থাকা সকল মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সকলে সুস্থ রয়েছেন। FB দশভুজা নামে একটি ট্রলার 14 জন মানুষ নিয়ে ফিশিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রায় বাঘের চরের নিচে গিয়ে ওরা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এবং পাশাপাশি বেশ কিছু ট্রলার ছিল, সেই সব দুর্ঘটনাগ্রস্ত মানুষদেরকে তুলে নেয় এবং তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ট্রলারটিকে ওরা আনার চেষ্টা করেছিল, সমুদ্রের উত্তাল থাকায় ট্রলারটিকে আনা যায়নি এবং পরবর্তীকালে হয়তো সমুদ্র শান্ত হলে ওদেরকে আনার চেষ্টা করতে হবে।